বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, আমি এখন দাঁড়িয়ে আছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার প্রশাসনিক এলাকায় সৌন্দর্য বর্ধন প্রকল্প ময়ূরাক্ষী প্রাঙ্গণে। এক সময় যে স্থানটি ছিল পরিবার পরিজন, শিশু কিশোর ও সাধারণ মানুষের প্রাণের মিলন মেলা, আজ সেটি অযত্ন ও অবহেলায় বিলীন হওয়ার পথে, এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে। স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিমা আওনের দায়িত্বকালে এই ময়ূরাক্ষী এলাকাটি নতুন রূপ পায়। তার উদ্যোগে পুকুর পাড় সংস্কার, পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম, বসার বেঞ্চ স্থাপন এবং সবুজায়নের ব্যবস্থা করা হয়। খুব অল্প সময়ের মধ্যেই এটি বিরামপুরবাসীর কাছে একটি আকর্ষণীয় অবসর কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে। প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বহু পরিবার তাদের সন্তানদের নিয়ে এখানে সময় কাটাতেন। শিশুদের হাসি, তরুণদের আড্ডা আর প্রবীণদের হেঁটে বেড়ানো, সব মিলিয়েই এটি ছিল এক প্রাণবন্ত পরিবেশ। খোলা আকাশের নিচে সবুজের সমারোহে আর শান্ত পুকুর পাড় মানুষকে দিত প্রশান্তি। কিন্তু বর্তমানের চিত্র ভিন্ন। এলাকাবাসীর অভিযোগ, যথাযথ রক্ষণাবেক্ষণ ও তদারকির অভাবে অবকাঠামো ধীরে ধীরে নষ্ট হতে যাচ্ছে। কোথাও বেঞ্চ ভাঙ্গা, কোথাও আগাছায় ঢেকে গেছে পুকুর পাড়। পরিচ্ছন্নতার ঘাটতি ও নিয়মিত দেখভালের অভাবে হারিয়ে যাচ্ছে সেই আগের সৌন্দর্য। স্থানীয় বাসিন্দারা আরও জানান, প্রশাসনের কার্যকর নজরদারি না থাকায় জায়গাটি দিন দিন অবহেলিত হয়ে পড়ছে। একটি সুন্দর ও জনবান্ধব প্রকল্প যদি এভাবে অবহেলায় পড়ে থাকে, তাহলে তা শুধু একটি স্থাপনার ক্ষতি নয়, এটি জনস্বার্থের ক্ষতি। সচেতন মহলের দাবি, দ্রুত সংস্কার, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলে ময়ূরাক্ষী আবারও ফিরে পেতে পারে তার হারানো সৌন্দর্য। এটি শুধু একটি পুকুর পাড় নয়, এটি বিরামপুরবাসীর আবেগ, অবসর আর সামাজিক ও সম্প্রীতির একটি প্রতীক। আমাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। জনস্বার্থে গড়ে ওঠা এই সৌন্দর্য বর্ধন প্রকল্প যেন অবহেলায় হারিয়ে না যায়, এটাই এলাকাবাসীর দাবি। স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিমা আওনের দায়িত্বকালে এই ময়ূরাক্ষী এলাকাটি নতুন রূপ পায়। তার উদ্যোগে পুকুর পাড়